বন্ধুরা, এটি শহরে থাকা একটি ছোট্ট মেয়ে এবং ওর নাম এলিসা। আমাদের একটি জায়গায় যেতে হবে, তোমাকে নিয়ে আমি একটু দরকারি কাজে যাব। তুমি বাসায় একা থাকতে পারবে না, তাই আমি তোমাকেও নিয়ে যাব। তাড়াতাড়ি আসো, বাইরে যেতে হবে। হ্যাঁ মা, আমি যাব, চলো। হ্যাঁ, তাড়াতাড়ি আসো, আমাদের বাইরে যেতে হবে। চলো। কিন্তু তার তো খেলনার দোকানে চলে এসেছে। তার খেলনার দোকানে কেন? এলিসা, তুমি আমাকে জোর করে খেলনার দোকানে নিয়ে এসেছো। এখন তুমি যে কোনো দুটো খেলনাই নিতে পারবে, এর বেশি নয়, কারণ তোমার বাড়িতে অনেক খেলনা রয়েছে। আর তাড়াতাড়ি যে কোনো দুইটা খেলনা তুমি নিয়ে নাও। আমি দুইটা খেলনা নিব না, আমি দুইটা খেলনার মধ্যে আমি এটাকে নিব। মা, আমি এই বড় টেডি বিয়ারটা নিতে চাই। তুমি এত বড় পুতুল দিয়ে কি করবে? তোমার বাসায় তো আর অনেক পুতুল আছে। না, আমার এইটাই লাগবে, এইটাই লাগবে, এইটাই লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে নাও। কিন্তু একটা তো ব্যাগ লাগবে, এত বড় পুতুল আমি কিভাবে নিয়ে যাব না হলে? এরপরে একটি ব্যাগ নিয়ে আসা হয়। এই যে ব্যাগে ঢুকায়। আরে ব্যাগে তো এটা আটছে না, ব্যাগটাই তো ছিঁড়ে গেল। আচ্ছা, আমি হাতে করে নিয়ে যাচ্ছি। ব্যাগটা একটু ছিঁড়েও গেছে, আবার ব্যাগটা রেখে আসতে হবে। আচ্ছা থাকুক এখানে। এইখানে আমি অন্য খেলনা নিব। আচ্ছা নাও, আমি এই পরিটা নিব, আমি এই পুতুলটাও নিব, এই পুতুলটাও নিব, এই পুতুলটাও নিব। আমি এই সবগুলো বারবি নিতে চাই। না, তুমি এতগুলো খেলনা নিতে পারবে না। তোমার বাসায় অনেক বারবি আছে, আমার কাছে এত টাকা নেই যে তোমাকে এতগুলো খেলনা আজকে কিনে দেবো। তুমি আজকে চলো, আমি তোমাকে পরে কোনো দিন এসে এই বারবিগুলো কিনে দেবো। না মা, আমার আজকেই লাগবে। আমি এই ডলটাও নিব, এই যে আরো অনেক ডল নিব। আমি দেখো, আমি আরো কত ডল নিব। আর এই ডলটা, হ্যাঁ এই ডলটা অনেক কিউট। আর কোনটা কোনটা নেওয়া যায়? এই দাঁড়াও, এইখানে একটা সুন্দর জিনিস দেখেছি আমি। কই আসতেছি? দাঁড়াও, এখানে একটা সুন্দর জিনিস আছে। এটা না, ওই যে, হ্যাঁ পেয়েছি। এইটা তো ব্যাং, এই কাঁকড়াটা, হ্যাঁ কাঁকড়াটা আমি নিব। আর আমি উপরে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এইটা আমি নিব। এবং আমি আরো অনেক কিছু নিব। আমি এটা নিয়ে দেখো, এটা লেজার বের হয়, এটা আমি নিব। না, আমি এত কিছু দিতে পারবো না আজকে। তুমি তাহলে 4টা বারবি আর এই ডলটা নাও, অন্য কিছু পরে কিনো। দেখো, আমি তোমাকে 5টা ডল কিনে দিতে চেয়েছি, কিন্তু তাও যদি এরকম করো। না, আমি আরো খেলনা নিব। আমি এই বেলুনটাও নিব। এই বেলুনটা ভালো না, আমি লাভটাই নিব। মা, আমি এই সবগুলো খেলনা নিব, আর এই ইউনিকর্নটাও নিব, এই গাড়িটাও নিব, এবং ওইদিকে থাকা এই প্লেনটা নিব। আমি সবগুলো খেলনা নিতে চাই, কিন্তু না, আমার কাছে এত পরিমাণে টাকা নেই যে আমি তোমাকে সবগুলো খেলনা দেবো। আমি এখন দিতে পারবো না। তুমি প্লিজ যে কোনো 2টা খেলনা নিয়ে বাসায় চলো, আমি পরে তোমাকে খেলনা কিনে দেবো। আমার কাছে এখন এত টাকা নেই, আর যদি আমি তোমাকে এখন এতগুলো খেলনা কিনে দিই তাহলে আমার ওই কাজটা করার মতো টাকা থাকবে না। আমি যেই কাজটা করার জন্য বাইরে এসেছি আজকে।
না মা, আমাকে এটা কিনে দিতেই হবে। এবং সে অনেক পরিমাণে জেদ করতে শুরু করে, যার কারণে ওর মা ওকে খেলনাটি কিনেই দেয়। আচ্ছা যাও, আমি তোমাকে কিনে দিচ্ছি। বাসায় আসার পর তুমি আজকে অনেকগুলো খেলনা কিনেছো, কেন কিনলে এতগুলো খেলনা? ও তো কোনো কথায় পাত্তা না দিয়ে, তুমি এদিকে আসো। এই যে ডলটা কিনছো এত বড়, কি হয়েছে মা, এমন করছো কেন? এতগুলো যে ইউনিকর্ন খেলনা, দেখো এটার ভেতরেও তোমার খেলনা, যে একটা ইউনিকর্ন খেলনা তো অলরেডি বাসায় আছে, তুমি আবার কেন 2টা ইউনিকর্ন খেলনা নিয়ে আসলে? বলো কেন নিয়ে আসছো? তারপরে তুমি আমার সাথে ওপরে আসো দোতলায়। কি হচ্ছে মা? দেখো দোতলায় তোমার কত পুতুল রয়েছে, তাও তুমি কতগুলো পুতুল কিনে নিয়ে এসেছো। এই দেখো একটি পুতুল, এই দেখো খাটের ওপর পুতুল, ওইখানে কতগুলো পুতুল, সোফার ওপরে পুতুল, কতগুলো পুতুল কিরিং, ওই নিচে পুতুল, টেবিলের উপরে পুতুল, আলমারির ভেতরে পুতুল। এত খেলনা কেন নিয়ে আসছো তুমি, তাও বলো? আমি কিছু জানি না, আমি খেলতে গেলাম। হ্যাঁ, ওকে বোঝাতে হবে যে এত অতিরিক্ত খেলনা কিনা উচিত নয়, একটা বুদ্ধি বের করতে হবে। যাতে ও বুঝতে পারে যে এত খেলনা কেনা উচিত নয়, এবং কোথাও যা মানে যে খেলনা কিনতে হবে এটাও না। এলিসা, তুমি আমার সঙ্গে একটু বাইরে এসো, খুবই জরুরি, তাড়াতাড়ি বাইরে এসো। হ্যাঁ আসতেছি। এলিসা দেখো, এখানে 4টি বাচ্চা একটি বল নিয়ে খেলছে, এটা কি তুমি দেখতে পেয়েছো? ওদের কাছে আর কোনো খেলনা নেই, তাই ওরা মাত্র একটা বল দিয়ে 4জন বাচ্চা খেলছে। আর তোমার কাছে কত খেলনা থাকা সত্ত্বেও তুমি আরো খেলনা কেনো। দেখো ওরা কি মজা করে শুধুমাত্র একটা বল দিয়েই খেলছে। তুমি একবার দেখো তো তোমার ঘরে কত খেলনা, তুমি কত খেলনা নিয়ে খেলো, তাও তুমি খালি খেলনাই কিনতে চাও। আর ওদের কাছে একটা মাত্র বল, তাও ওরা কোনো মন খারাপ করে না, ওরা একটা বল নিয়ে অনেক মজা করে খেলে। কোনো কিছুই অতিরিক্ত কেনা বা প্রয়োজন ছাড়া কেনা উচিত নয়। তোমার এই কথাটা বোঝা উচিত। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি, আমি ওদেরকে আমার কিছু খেলনা দিতে চাই, আমি ওদেরকে আমার কিছু খেলনা দিব। কয়েকটা খেলনা আমি ওদেরকে দিব আর কয়েকটা আমার কাছে রাখবো। হ্যাঁ, তুমি কয়েকটা খেলনা ওদেরকে দিতে পারো। আর ওরা ঘরে যায়, যাওয়ার পর ও একটা বক্সে কয়েকটা খেলনা নেয়। মা, আমি এই বক্সে কয়েকটা খেলনা নিচ্ছি, আর কয়েকটা খেলনা আমার কাছে রেখেছি। এই খেলনাগুলোর মধ্যে থেকে কি আর কোনো খেলনা দিব? না, তুমি যেগুলো নিয়েছো ওগুলোই দাও, এখন খেলনা একটু কমেছে। আমি গিয়ে ওদেরকে দিয়ে আসি, চলো। আমি এদিকে দাঁড়াই, তুমি ওদেরকে দিয়ে আসো। এই তোমরা একটু এদিকে আসবে, একটু এদিকে আসো না। হ্যাঁ, ওই আপুটা ডাকছে। কি হয়েছে আপু? কি হয়েছে? এরপরে ওরা সবাই দাঁড়িয়ে পড়ে খেলা বন্ধ করে। তোমাদের জন্য আমি কিছু খেলনা এনেছি, তুমি আসো, এগিয়ে আসো। এই পুতুলটা আর এই বেলুনের প্যাকেটটা তোমার। ধন্যবাদ আপু, এটা খুবই সুন্দর। ওয়েলকাম। এবং
এই টেডি বিয়ারটা এবং বাবল গানটা তোমার জন্য। থ্যাংক ইউ আপু, ওয়েলকাম। আর এই ডলটা আর এই পরি পুতুলটা তোমার জন্য। থ্যাংক ইউ আপু, ওয়েলকাম। আর তোমার জন্য এই প্লেন এবং এই বলটা। থ্যাংক ইউ আপু, ওয়েলকাম। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু। আর সবাই ওকে থ্যাংক ইউ জানায়। থ্যাংক ইউ, ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। বন্ধুরা, তোমাদের বাড়িতেও যদি এরকম খেলনা থেকে থাকে তাহলে তোমরাও খেলনাগুলো আশেপাশে বাচ্চাদের সাথে শেয়ার করতে পারো। এবং আজকের মতো এইটুকুই থাক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমরা সবাই তাহলে ভালো থেকো। টাটা।